আপনার যৌনশক্তি কমে গিয়েছে, দ্রুত বীর্যপাত, শক্তিহীনতা বা স্ট্যামিনা নেই, মাত্র 3 ভাবে যদি লবঙ্গ সেবন করেন অসাধারণ ফল পাবেন। আজকে এই বিষয়টাই আপনাদেরকে দেখাবো কিভাবে ফিরে পাবেন আপনার কাঙ্ক্ষিত প্রাকৃতিক ভাবে যৌবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার বিলাল হোসেন। অনেকেই প্রশ্ন করেন, স্যার আমার দিন দিন জনশক্তি কমে যাচ্ছে, আমার স্ট্যামিনা নেই, আমার কোনো উত্থান নেই, এমন তো অবস্থা আমি কি করতে পারি? আমি তাদেরকে বলবো যে আপনি লবঙ্গ এইভাবে সেবন করুন। এই 3 ভাবে যদি সেবন করতে পারেন ইনশাআল্লাহ আপনার যৌবন ফিরে আসবে। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, বেশি শেয়ার করুন। প্রতারকদের থেকে মুক্তির জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার এই নাম্বারটা 01825915093 প্রমাণ করে ফোন দিয়ে তারপরে আপনারা চিকিৎসা বা সরাসরি আসবেন। পয়েন্ট 1 হলো লবঙ্গ এবং মধু, যারা নাইট বুস্টার। আপনি লবঙ্গের গুঁড়া 1 চা চামচ এবং 1 চা চামচ আপনি মধু নিতে পারেন, তারপরে ঘুমানোর 30 মিনিট আগে সেবন করুন। বেনিফিট এটার কি আছে? বেনিফিট হলো আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে, নার্ভ শক্তিশালী করবে, দ্রুত বীর্যপাত রোধ করবে এবং আপনার উত্তেজনা বাড়াবে, স্ট্যামিনা বাড়াবে। 2 পয়েন্ট হলো লবঙ্গ এবং দুধ, যেটাকে আমরা উইক বডি বা স্ট্রং মুড বলতে পারি। আপনি 1 গ্লাস গরম দুধ নেবেন, 2 থেকে 3টা লবঙ্গ নেবেন অথবা 1 চা চামচ লবঙ্গ গুঁড়া নেবেন, সাথে একটু মধু নিতে পারেন। বেনিফিটটা হলো আপনার শরীরের উইকনেস দূর করবে, আপনার যে শীতল ভাব আছে শরীরে সেটা দূর করবে এবং টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করবে। নাম্বার হলো 3, লবঙ্গ প্লাস কালো জিরা প্লাস মধু, এই 3টা মিশিয়ে আপনি সেবন করতে পারেন। যেভাবে সেবন করবেন, দুপুর এবং রাত্রে খাবারের আগে অথবা খাবারের পরে সেবন করবেন। এটার বেনিফিটটা হলো বীর্য ঘন করবে, দ্রুত বীর্যপাত দূর করবে, উত্থানজনিত সমস্যা দূর করবে। যারা খাবেন না, যাদের অ্যাসিড আছে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কনস্টিপেশন আছে অর্থাৎ পায়খানা কষা আছে, তারা ফুলও এটা সেবন করবেন না। এই রেমেডিগুলো যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেশি শেয়ার করবেন। যদি কোনো পরামর্শ থাকে, কোনো রোগের যদি কোনো পরামর্শ লাগে, তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।